আমার রাজপুত্র। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা দেখব গরিব ঘরের রাজপুত্রের শেষ পর্বের সম্পূর্ণ রিভিউ। এর সাথে খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে গরিব ঘরের রাজপুত্রর আজকের পর্বটাই শেষ। এরপরে নতুন একটা নাটক আমাদের জন্য আসতেছে। তো আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই মেঘলা এবং অনেক কিন্তু তাদের সাইডে যায় এবং সকল কথা খুলে বলে। এক পর্যায়ে রাতুলকে মারধর করে। মারধরের এক অবস্থায় রাতুল পলিয়ে যায় এবং রাতুলের সকল অপকর্ম সবার সামনে চলে আসে। এর মাঝে আমরা দেখতে পাই যে মিষ্টি তার অপারেশন করার জন্য হাসপাতালে যায় এবং অপরদিকে অনেক কিন্তু মেঘলার সাথে নতুনভাবে মিলে যায়। অন্যদিকে মিষ্টি মৃত্যুর সাথে লড়াই করে। এক পর্যায়ে আমরা দেখতে পাই মিষ্টির অপারেশনটা কিন্তু সাকসেসফুল হয় না, সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে এই খবর অনেক জানতে পারে অনেক এবং মেঘলা সেখানে আসে। কথা শুনে অনেক কান্দাকাটি করে, কিন্তু মিরাজ অনেক তার মেঘলাকে পেয়ে সে খুব খুশি ছিল। এক পর্যায়ে যখন তারা সবাই হতাশ হয়ে পড়ে তখন সাব্বির সে বসতে থেকে সে ছেলেটাকে নিয়ে গিয়ে মিরাজের এবং মেঘলার কোলে তুলে দেয়, দিয়ে বলে এটাই তোমাদের সন্তান। তারা সবাই হতভাগ হয়ে যায়। সে পরে সকল কথা খুলে বলে যে এইটাই তোমাদের সন্তান, সেদিন তোমার মরা বাচ্চা হয়েছিল না, তোমার চাচা চাচি থেকে এই কাজটা করছিল। তখন তারা তাদের বাচ্চাকে ফিরে পেয়ে খুবই আনন্দমুখর হয়ে পড়ে। তার নানা নানিও অনেক খুশি হয়। অপরদিকে আমরা এর মাঝে আরেকটা দেখতে পাই, রাতুল যখন দাউদ খানের বাসায় যায়, দাউদ খানরা সকল অপকর্মর কথা জেনে গিয়েছিল। তারা এক পর্যায়ে রাতুলকে জুতো দিয়ে মারতে চায়। আমরা গল্পটায় খুবই বেশি আনন্দও পেয়েছি বিগত পর্বগুলো, কিন্তু শেষ পর্বটা অনেকই দুঃখ ভরা আক্রান্ত ছিল। দুঃখের মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের সবার জনপ্রিয় ওয়েব সিরিজ গরিব ঘরের রাজপুত্র। আমরা একেবারে শেষ পর্যায়ে দেখতে পাই অনেক এবং মেঘলার সন্তান নিয়ে তাদের ফ্যামিলি কিন্তু অনেক বেশি খুশি এবং আনন্দ ছিল। অপরদিকে মিষ্টির পরিবার খুবই দুঃখে ছিল। এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো রাগ করে কখনো নিজের ক্ষতি করা, এটা সবচেয়ে বড় বোকামি। এবং অপরদিকে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মানুষ মৃত্যুকেও হার মানায়। তো এই গল্প থেকে আমরা এতটুকু নিতে পারি যে ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য মানুষ মৃত্যুবরণ করতেও পিছু পা হাঁটে না। আবার অপরদিকে একটা রাগ মানুষকে একটা মানুষ থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।